ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, সকাল সকাল আজকে মামার বাড়ি যাওয়ার একটা প্ল্যান ছিল, তাই আর সেরকম বিশেষ কিছু রান্না করিনি, কিন্তু সকালে টিফিনে করলাম রুটি তড়কা। এই তড়কা আমার বাড়িতে প্রায়শই হয়। তড়কা খেতে আমার কর্তার সহকর্মীরা খুবই ভালোবাসেন, বলেন যে রুমকির হাতের তড়কা খুব ভালো লাগে। সেই সমস্ত দাদাদের জন্য আজকে আমার এই স্পেশাল রেসিপি। আমি তড়কা বাড়িতে এইরকমভাবে ডাল মিক্সড করে করি। এর মধ্যে আছে ছোলার ডাল, কলাই, মসুর ডাল, রাজমা নিয়ে এসে রেখেছি আলাদা করে, আর মুগ ডাল। সব ডালকে আমি একসাথে মিক্সড করে নিই। দেখুন, প্রথমে আমি কলাইয়ের ডাল নিলাম, তারপর নিলাম ছোলার ডাল, তারপর মসুর ডাল দিয়ে দিলাম। মসুর ডালটা একটু অল্প নিয়েছি আর মুগ ডালটাও অল্প নিয়েছি, আর রাজমা নিয়েছি। এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে। পরিষ্কারটা একটু ভালো করে করতে হবে, কারণ সব ডালে খুব বেশি ধুলো থাকে। দেখুন, পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা ওভারনাইট ভিজিয়ে রাখবো। ওভারনাইট বলতে সারা রাত জলে ভিজিয়ে রাখবো, তাহলে সেদ্ধ একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি জলে ভিজিয়ে রাখলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি সকালবেলায় যখন ঢাকনা খুললাম, দেখুন কতটা পরিমাণে বেড়ে গেছে। আর সব মুগ ডাল, ছোলার ডাল যেন ফুলে অনেকটাই বড় হয়ে গেছে। সকালবেলায় খোলার পর রূপটা এইরকম হলো। এবার আমি প্রেসার কুকারে এই ডালগুলো সব দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আপনারা যে যেমন প্রেসার কুকারের আপনাদের নিয়ম সেইভাবে সিটি দেবেন। আমি দিলাম লবণ আর 1 চামচ হলুদ, আর 1/2 চামচ আদা বাটা, আর 1/2 চামচ দেব রসুন বাটা। সব দিয়ে জল দিয়ে আমি প্রেসার কুকারে 6 থেকে 7টা সিটি দিয়েছি। আপনাদের যদি 2-3টে সিটিতে হয়ে যায় তাহলে 2-3টে সিটি দেবেন। দেখুন হয়ে গেছে আমার সিটি দেওয়া। আমি আর একটা ওভেনে বসিয়ে দিয়েছিলাম। দেখুন এইরকমভাবে সেদ্ধ করে নেবেন। সেদ্ধটা একটু বেশিই করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। সেই তেলে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। ডিমের ভুজিয়াটা আগে করে নেব। আমার মেয়ে আবার সব কিছুতেই ডিম খোঁজে, আগেও বলেছি, তাই তড়কাতেও আমাকে ডিম দিতে হবে। আমি ডিমের ভুজিয়া করে আমি আলাদা একটা বাটিতে প্রথমে তুলে নিলাম। তারপর সেই কড়াইয়ে আমি আবার তেল দিয়ে বেশ বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়েছিলাম। আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা হালকা ভাজা করে নেব। আর 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর যখন হালকা ভাজা হলো, তখন আমি 2টো টমেটো দিলাম। টমেটোটা একটু নরম হয়ে গেল, ঠিক সেই সময় 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর একটু সামান্য জল দিয়ে দিলাম, না হলে মশলাটা লেগে যাবে। তারপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধুমাত্র রঙের জন্য, 1 চামচ জিরে গুঁড়ো এবং অল্প পরিমাণ ধনে গুঁড়ো। এখানে বলি বন্ধুরা, আমার ধনে গুঁড়ো শেষ হয়ে গেছিল, আর নতুন করে করার তখন সময় ছিল না, তাই যেটুকু ছিল আমি সেইটুকুই দিলাম। আপনারা 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবেন। এবার মশলাগুলো ভালো করে কষে নিতে হবে। তড়কার মেন ফান্ডা হলো তার মশলা কষা। মশলাটা ঠিকঠাক হলে তড়কা খেতে খুবই ভালো হয়। এরপর আমি যে ডালগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালগুলো দিয়ে দিলাম। আমি এই তড়কা আমার মামার বাড়িতে নিয়ে গেছিলাম। কিছুটা বাড়িতে খেয়েছিলাম আর কিছুটা নিয়ে গেছিলাম। এবার
ডালগুলো দিয়ে মশলা ভালো করে মিক্সড করে নিচ্ছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু ডাল সেদ্ধ আছে আর মশলা কষা আছে, সেই জন্য আর বেশিক্ষণ এই ডাল আপনাদের নাড়তে হবে না, জাস্ট একটু ভালো করে মিক্সড করে ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে আমি কিছুটা দিলাম তড়কা মশলা, যেটা আমি বাজার থেকে কিনে এনে রেখেছি, আর উপর থেকে কাসুরি মেথি দিয়ে দিলাম, আর দিলাম 2 চামচ মতো বাটার। আপনারা এইভাবে তড়কা একবার বাড়িতে করে দেখুন। তারপর যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমি ছড়িয়ে দিলাম। ডিমগুলো ছড়ানোর পর দেখুন লুকটা কতটা চেঞ্জ হয়েছে। আমি আরও ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমার ডিম তড়কা রেডি। আপনারা এইভাবে ডিম তড়কা করে রুটির সাথে পরিবেশন করুন, খেতেও খুব সুন্দর হবে এবং প্রশংসাও পাবেন। এবার আমি রুটির সাথে দেখুন পরিবেশন করছি ডিম তড়কা। আপনারা হয়তো অনেকেই বাজারের তড়কা খেতে পছন্দ করেন, কিন্তু বাড়ির মতো স্বাদ বাজারের তড়কাতেও পাবেন না, কারণ